আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বেশ ভালো আছি। তো আজকের আকাশটা একটু মেঘলা, মেঘলা। রাত্রের বেলা দেখছিলাম যে খারাজিলিক মারে অনেকটা। তো এইজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সূর্যটা উঠতাছে মেঘের জন্য হাইরে উঠতে পারতেছে না। এগুলো হয়তোবা সাদা মেঘ সবগুলাই। একটু পরে সাদা হয়ে যাবে। আর কিছু কালো মেঘও আছে। কালো মেঘও আছে, সাদা মেঘও আছে। ২ টা মেঘই খাড়াই রয়েছে কিন্তু কোনো বাতাস নাই কিন্তু, হ্যাঁ? হালকা নিচে একটু হালকা বাতাস তো বাট এত বাতাস নাই। দম ধরে রইছে। কোথাও জানি বৃষ্টি হইতাছে জানি না। কোন এলাকায় বৃষ্টি হয় তবে দক্ষিণের দিক দিয়ে উত্তরের দিক দিয়ে দেখছি খারাজিলিক মারে হয়তো মদিনার ওইদিকে বৃষ্টি হচ্ছে, এটাই হতে পারে। তো এই চলেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেই কথাগুলাই বলতে থাকি। তো যে কথাটা বলতে আসলাম যে অনেকদিনই তো আপনাদের সাথে কথা বলি, অনেকদিনই আপনাদের সাথে ভিডিও করি। যদি কখনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে, কখনো আমার কথায় কিংবা আমার কোনো ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার কোনো ভিডিওর মাধ্যমে আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আপনাদের মাঝে ভুল আসছি, যেহেতু ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। আমার ভিডিও ভালো হতে নাও পারে, আমার কোনো ব্যবহারে আপনাদের ভালো না হতে পারে, আমার কোনো ভয়েস আপনাদের ভালো না হতে পারে, তার জন্যই সরি চেয়ে নিলাম। তো যাই হোক, যার যেরকম মনোবল সে সেরকম অনেকে খারাপ কমেন্ট করছেন, ইগনোর করে গেছি। কারণ নিজেকে সফলতার মুখ দেখতে হলে আপনাদের খারাপ কমেন্টগুলা নিয়ে আমার থাকা সম্ভব হবে না। তো আমার অল্প কিছুদিনই আছে, একবারেই কাছাকাছি, আর বেশি দিন নাই। তো সেই জন্যই বলতেছি যে একবারেই যেহেতু কাছায় আসছে, আমার দেশে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আপনাদেরকে বলতে চাই না, তারিখটা আমি বলতে চাই না যে আমার কবে ফ্লাইট বা কবে কী, সেই তারিখটা আমি বলতে চাই না। একবারে যাব যাব বলতে বলতে আজকে ৬ মাস ধরে আমি যাব। সেই যাওয়ার আশা পূরণ হয়ে গেছে, দেশে যাওয়ার আশা পূরণ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি যাব। তো অনেকেই ভাবতেন যে অনেকেই ভাবেন যে কি আমি স্বামী রেখে কেন প্রবাস করি, অনেকেই অনেক কথা বলতেন। তো যারা আমার পুরানো ভাই বোনেরা আছেন তারা অবশ্যই জানতেন কেন স্বামী রেখে প্রবাস করি। প্রবাসে আসার কারণ হচ্ছে কেউ শখে প্রবাসে আসে না, কেউ আসে শখে, কেউ আসে দুঃখে। শখে যারা আসে তারা শখের মতোই থাকে, যারা দুঃখে আসে তাদের দুঃখের মতোই থাকতে হয়। তো আমরা আসছি দুঃখে, আমাদের আসছি পেটের টানে। আমরা কোনো হানিমুন করতে আসিনি, আমরা কোনো আনন্দ উৎসব করতে এখানে আসিনি। আমরা আসছি পেটের টানেই আসছি। তো আমাদেরকে নিয়ে অনেকে খারাপ কথা বলেন, কারণ আমরা চৌদিয়ানদের বাসায় কাজ করি। চৌদিয়ানদেরকে নিয়ে বা আমাদেরকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেন। তো সেটা হচ্ছে কি জানেন? যাদের মন ভালো, ওই যে কথায় আছে না, শিক্ষা হলেই যে তার শিক্ষার মেরুদণ্ড আছে তা না। উচ্চ কলমে খাতা কলমে ঠিকই শিক্ষা হয়, কিন্তু মনোবলে কখনো শিক্ষা নাই, আন্তরিকতা শিক্ষা নাই, চোখের ভাষায় শিক্ষা নাই, বলার ভাষায় শিক্ষা নাই। এগুলা যাদের শিক্ষা থাকে তারা বলার ভাষায় শিক্ষা হয়, তারা সব কিছুই হয়েছে এগুলার শিক্ষা। যারা খাতা কলমে উচ্চশিক্ষিত শিক্ষা হন তারা কখনো শিক্ষা না, কেন তারা কমেন্ট করতেও জানেন না, তারা বলতেও জানেন না, তারা কোনো কথাও জানেন না। তো আজকের ভিডিওটা যদি আমি কোনো ভুল করে না থাকি, আপনাদের সাথে যদি কখনো না করে থাকি, তো আজকের ভুলটা হচ্ছে যে আমি আমার হাজবেন্ডকে কেন রেখে বিদেশ আসি। আমি অনেকবার লাইভে এই কথাটা বলছিলাম, যেটা আমি পেজের থেকে যখন লাইভ করছি তখন আমি বলছি যে আমি কেন বিদেশ আসছি, এবং আমার ইউটিউব চ্যানেলেও আমি অনেকবারই বলা হয়েছে যে আমি কেন বিদেশ আসছি। তো আমার হাজবেন্ডের একটা দুর্ঘটনার কারণে আমি বিয়ের আগের থেকেই বিদেশ থাকি। তো বিয়ের আগের থেকে যখন বিদেশ থাকি তখন আমার হাজবেন্ডের সাথে পরিচয় হয় কোনো অনলাইন মাধ্যম থেকেই হয়, পরিচয় হয়, ভালোবাসা হয়, ভালোবাসার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পরে আমার হাজবেন্ডের একটু সমস্যা ধরা দেয়। তাই বলি কি আমি হাজবেন্ডকে ছেড়ে চলে দিব? না, আমি আমার হাজবেন্ডের পাশে দাঁড়ানোর জন্যই, আমি আমার হাজবেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্যই, আমার হাজবেন্ডের এখানে কোনো গাফিলতি নেই, এখানে আমার হাজবেন্ডের কোনো ভুল নেই। আমি আমার হাজবেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্যই এখানে আসছি। তো সেই হাজবেন্ডকে সাপোর্ট দেওয়ার জন্য এই প্রবাস জীবনটাকে বেছে নিছি। আর আগের থেকেই তো আমি প্রবাসে ছিলাম, তাই আমি প্রবাস থেকে এখন আবার দেশে যাচ্ছি হাজবেন্ডের পাশে। এতদিন ছিলাম দূরত্বে, এখন আমি পাশে আছি। তো আপনারা যারা আমাকে ভুল বুঝেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সঠিক বুঝছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু বলার নাই, ওই ভাইদের জন্য, ওই বোনদের জন্য আমার কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা আমার অনেকটা লম্বা হয়ে গেছে, অনেক বড় হয়ে যেতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই হলো আমার কাম্য, এটাই হলো আমার ভালোবাসা। তো এই আর কি। তো দেশে যাচ্ছি গা, আলহামদুলিল্লাহ মার্কেট করে ফেলছি, আলহামদুলিল্লাহ।
তো মার্কেট কিছুটা পেকিংও করে ফেলছি, আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই রিলস ভিডিওতে আমি শেয়ার করছি, সৌদি ফেসবুকে শেয়ার করছি, বাট ইউটিউবে আমি এখনও শেয়ার করি নাই। তো ইনশাল্লাহ ইউটিউবেও শেয়ার করে দেব, যেহেতু আমি যাচ্ছি। আর এটাই আমার শেষ জুম্মা, সবাইকে জুম্মা মুবারক। আমাকে সবাই ভালো মনে দেখবেন, আমাকে সবাই ভালোবাসবেন। আমি আপনাদের মাঝ থেকে ভালোবাসা পেতে চাই, এটাই আমার এখানে আশাই একটাই, আমার হাজব্যান্ডকে সাপোর্ট করার। কারণ আমি প্রবাসে সারা জীবন থেকে আমার হাজব্যান্ডকে সাপোর্ট করে কোনো ফায়দা হবে না, কারণ আমার হাজব্যান্ডও কষ্ট পাইতেছে, খানা দানায়, চলা ফেরায়, উঠতে বসতে মনে মনে কষ্ট পাচ্ছেন। তো আমি কষ্ট দিয়ে কখনো আমি সফলতার মুখ দেখতে পারবো না, তাই আমি অনলাইনটা একটু বেছে নিয়েছিলাম, আমি অনলাইনের মাঝে আসছি। যদি পারেন আপনারা কেউ আমাকে সাপোর্ট করার জন্য, তো আমাকে সাপোর্ট করবেন, আর যদি না পারেন তো নাই। কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না, কেউ আমাকে বাজে মন্তব্য করবেন না। আমার হাজব্যান্ডকে নিয়ে তো একদমই না, আমার পরিবারকে দিয়ে নিয়ে না, আমাকে নিয়ে যত যা বলতে পারেন, আমাকে গালি দিতে পারেন, দেন সমস্যা নাই, আমাকে বকা দিবেন, দেন আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার ফ্যামিলিকে প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার ফ্যামিলিকে কখনো বকা দিবেন না, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার বাবা মাকে নিয়ে, আমার ভাই বোনদেরকে নিয়ে না। কারণ আমার ভাই বোন ওরা ওরা আমার কলিজার টুকরা, কারণ ওদেরকে আঘাত করলে আমার বেশি আঘাত হয়। আমার মাকে বাবাকে যারা গালি দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি বলে বুঝাবো আপনাদেরকে, বোঝানোর মতো ভাষা আমার নাই হয়তোবা। সবাইকে আর কি বলবো, একবার তো ধন্যবাদ দিছি। তো প্লিজ যদি পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটা ভিজিট করে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। প্রবাসী বোনটা তো প্রবাস থেকে চলে যাচ্ছি। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুরোধ করছি আপনার বোনটাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসার বন্ধনে আমাকে রাখবেন আপনাদের। হয়তো আমি আপনাদের অন্যরকম বন্ধন আবার মনে করেন না, কারণ আমি আপনাদেরকে বলছি যে ভালোবাসার বন্ধনে, মানে ভাই বোনের বন্ধনে, বা যেই কোনো ভালোবাসার বন্ধনে আপনারা দেখেন আমার ভিডিওটা, আমাকে ভালোবাসেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চোখে প্রচণ্ড ঘুম, আমি ঘুম অবস্থায় ভিডিও করতেছি। সারা রাত ওই যে কাপড় চোপড় সব গুছাইছি, কিছুটা পেকিং করছি, তারপর বাকি কিছু আছে সেগুলো পেকিং করব আবার কালকে বা পরশু আস্তে আস্তে পেকিং করব। যেহেতু কার্টনের মধ্যে যেগুলো পেকিং করবো এটি আলাদা করে রাখছি, আর যেগুলো আমি কাপড় ওটি আমি ভিকুয়াম ক্লিনার ব্যাগের মধ্যে আমি ওগুলা, আমি আসলে বলতে পারি না, ওটা উচ্চারণ করতে পারি না, মুখে আসে না ওই ব্যাগটার কথা। ভিতরের থেকে যে হাওয়া বের করে নেয় ওই ব্যাগটা আমি নিয়েছি, নিয়ে অনলাইনের থেকে আমি আনছি। আনার পর ওইটার মধ্যে সমস্ত কাপড় চোপড় আমি নিচ্ছি, নিয়ে এখন আমি মনে করেন যে ওগুলো সব প্যাকিং করে রাখছি। তো কিছুটা প্যাকিং করছি, সৌদির মাইয়া দুটোটা আইসা দেখে কান্না। তখন ওদেরকে আমি বুঝাইছি যে না, আমি তো 2 মাস পরে আসবো, এর আগের বার আমি ছুটিতে গিয়ে আসছি। তো ওদেরকে বলতেছি কি আমি তো আবার সামনে মাসে আসবো মা, আমি তো আবার বুঝাই টুজাই সুন্দর করে বুঝাই। হ্যাঁ, পরে মনে করেন যে ঘুম পাড়াতে দিয়েছি, পরে ঘুমাই গেছে গা। মায়া লাগতেছে যে আমার কলেজার টুকরা দুইটাকে আমি রেখে যাবো, ওটি আমার সন্তানের মতো ছিল। কত রাগ অভিমান করছি, কত দুষ্ট করছি, ওরা খুব খেলনাপাতি করে, আমার এটি সহ্য হতো না, মাথায় ভারী লাগতো, অনেক শব্দ করলে আমার মাথায় জ্ঞান জ্ঞান করতো, তাই জন্য আমি সহ্য করতে পারতাম না, ওদেরকে বকা দিতাম, কত কিছু করতাম। সেগুলো আমি অনেকটা মিস করবো, ওদেরকেও অনেক অনেক ভালোবাসি। এই সৌদির বাচ্চাটিকে আমি প্রচুর প্রচুর ভালোবাসি। আমার এই ভালোবাসাটা যে কোথায় রেখে যাচ্ছি আমি নিজেও জানি না, কার কাছে রেখে যাচ্ছি জানি না। যাই হোক, সৌদিয়ানটা থাকবে, হয়তো এই বাচ্চারা আমাকে মনে করবে না, এই বাচ্চারা আমার মনে রাখবে না, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।